নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে হিমালয় ট্রাভেল মার্ট 2025, যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলাদেশও এসেছেন এই হিমালয় ট্রাভেল মার্টে অংশ নিতে, এবং সেখানে আসলে মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা নেপালে ঘুরতে আসছেন কিংবা অন্যান্য দেশগুলোতে ঘুরছেন, তাদেরকে কিভাবে একই সাথে বাংলাদেশেও ভ্রমণ করার সুযোগ তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করছেন বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা রয়েছেন। তারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। তৌফিক ভাই, তিনি মূলত বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করছেন এবং তিনি ট্যুরিজম ব্যবসার সাথে সংশ্লিষ্ট। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ আসলে কিভাবে এই ট্রাভেল যে ফেয়ারটি হচ্ছে সেখান থেকে লাভবান হবে। না, আসলে বিষয়টা হলো যে কোভিড এর পরে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম ট্রাভেলিং ট্যুরিজম ফিল্ডে, সেটা হচ্ছে যে এখন আর ট্যুরিস্টরা একটা ডেস্টিনেশন ট্রাভেল করতে চায় না। ওরা একসঙ্গে আশেপাশে যে রিজিওনাল দেশগুলি আছে, প্রতিবেশী দেশগুলি আছে, সেখানে দুই তিনটা দেশে একসাথে ট্রাভেল করতে চায়। তো সেই বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই ফেয়ারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পাশাপাশি আমরা যদি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই সব দুই দেশকে যদি একসাথে আমরা যদি সেল করতে পারি, সেখানে আমাদের একটা লাভ হবে। এবং যেহেতু নেপালের সাথে আমাদের পর্যটনের গত দিক দিয়ে একটা পার্থক্য আছে, সেটা হলো ওরা যেহেতু মাউন্টেন কান্ট্রি, আমরা একটু ফ্ল্যাট ল্যান্ড এবং সি আছে। সো ফ্রম দ্য মাউন্টেন টু দ্য সি এরকম প্রোডাক্ট নিয়েও আমরা এসেছি, এবং আমরা এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি বাংলাদেশকে প্রমোট করছি না। আমরা এখানে বাংলাদেশ, নেপাল, তিব্বত, ভুটান, শ্রীলঙ্কা সবকে প্রমোট করছি। তো আমার মনে হয় যে এটা একটা খুব বড় ধরনের একটা মেলবন্ধন হচ্ছে, এবং এখানে আগেই বললাম 30টা দেশ থেকে এসছে। সবাই মিলে আমরা যদি একসাথে প্রমোট করতে পারি এবং রিজনালি যদি প্রমোট করতে পারি, আমার বিশ্বাস যে বেশ কিছু বিদেশি পর্যটকদের বাংলাদেশে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে নেপালিরা প্রায় 2 মিলিয়নের বেশি নেপালি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যায়। বাংলাদেশ থেকে যারা ঘুরতে আসে তাদের প্রধান ডেস্টিনেশন থাকে নেপাল। নেপালিরা কেন বাংলাদেশে যাচ্ছে না, সেই বিষয়টি নিয়ে কাজ করছেন কিনা? একটা কাজ হচ্ছে, আমি আমার নিজের গায়ের মধ্যে নিয়েই বলি, সেটা হচ্ছে যে আপনি সরকার বলেন, আমাদের ট্যুরিজম বোর্ড বলেন, কিংবা আমরা যারা ইন্ডিভিজুয়ালি যারা ট্যুর অপারেট করি, আমরা কখনোই সে অর্থে প্রমোট করি নাই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তো আপনাকে তো আসলে আসতে হবে। অথচ দেখেন, নেপাল থেকে কিন্তু নেপাল ট্যুরিজম বোর্ড প্রতি 2 মাস অন্তর অন্তর কিন্তু বাংলাদেশে যায়, এবং তারা কিন্তু প্রমোট করে, আমাদের মতো ট্যুর অপারেটরকে ডেকে নিয়ে আসে, খাওয়ায়, তাদের ইনফরমেশন সম্পর্কে জানে এবং ট্যুর সেল করতে বলে। তো আমরা তো এই কাজগুলি কখনো করি না। তো সেই কাজটাই আমরা এখানে করছি। আজকে যে আমরা এখানে এসেছি, মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশকে প্রমোট করা এবং এখানে নেপালের যে সমস্ত অপারেটর আছে তাদেরকে করা। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে আমি অনেক নেপালি ট্যুর অপারেটর মুখে শুনেছি যে তারা যখন বিচে যে ডেস্টিনেশনে যায়, তারা তখন থাইল্যান্ড চলে যায়, তারা তখন শ্রীলঙ্কা চলে যায়, তারা তখন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় চলে যায়। তো সেই জিনিসটা আসলে আমাদের এখানে ওরা যায় না। তো আমার কাছে মনে হয় যে ইনফরমেশনগত একটা জিনিস আছে, আর আপনার যে প্রোডাক্ট আছে সেটা তো তুলে ধরতে হবে। আপনি খুব ভালো গান কিন্তু বাসায় বসে গান, এটা তো তাহলে হলো না। আপনাকে তো মার্কেটে জানাতে হবে, পজিশনিং করতে হবে। তো সেই কাজটা যত বেশি এই জাতীয় মেলায় আমরা আসতে পারবো, তত বেশি আমাদের জন্য সুবিধা। আমরা কি আমাদের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্যগুলো রয়েছে, কারণ নেপাল একটি হিন্দু কান্ট্রি আমরা জানি, বাংলাদেশেও আসলে অনেক স্থাপনা রয়েছে যেটা হিন্দু ধর্মের সাথে যায়, সেগুলোকে কি আমরা আসলে সেল করতে পারছি? হ্যাঁ, সেটা সেল করতে পারি, কিন্তু প্রবলেমটা হলো এই জায়গায় যে ধরেন এখানে যেহেতু অলরেডি হিন্দু মন্দির, বৌদ্ধ টেম্পল অনেক আছে, ফলে বাংলাদেশে গিয়ে যে তারা হিন্দু মন্দির টেম্পল দেখবে বিষয়টা এমন না। কিছু আছে পিলগ্রিমেজ ট্যুর, তারা হয়তো যাবে, কিন্তু এরা কিন্তু আসলে বেসিক্যালি আমাদের সমুদ্রই দেখতে চায়, যেহেতু ওদের এখানে সমুদ্র নাই। মানে যার যেটা নাই সে সেটা দেখতে চায়। সো সেই বিবেচনায় আমি মনে করি যে নেপালিদেরকে অনেক বেশি আমাদের সমুদ্র সৈকত খাওয়ানো যেতে পারে। এর পাশাপাশি আমাদের যে টি গার্ডেন্স আছে সেটাও হতে পারে, এবং কম্বিনেশন আমাদের যে সুন্দরবন আছে সেটাও একটা, যদিও ওদেরও চিতওয়ান আছে, কিন্তু চিতওয়ান আর আমাদের সুন্দরবনের তো অনেক পার্থক্য। সুন্দরবন তো অনেক বেশি ন্যাচারাল। তো আমি মনে করি যে সি বিচের পাশাপাশি আমরা যদি আমাদের সুন্দরবনকে সেল করি, এবং আর্কিওলজি এবং বুদ্ধিজমের প্রতি অনেকের আকর্ষণ আছে, সেটা যদি সেল করি, সেক্ষেত্রে আমরা ইভেন নেপালিকেও টানতে সক্ষম হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছিলেন হিমালয় ট্রাভেল মার্ট থেকে। আমাদের একটি বিষয় এখানে বলা বাহুল্য যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে আমাদের একটি বড় সি বিচ রয়েছে, সেগুলো যদি নেপাল থেকে শুরু করে যারা এই ট্রাভেল মার্টে এসেছেন, অর্থাৎ দর্শনার্থী হিসেবে এসেছেন কিংবা ব্যবসা হিসেবে এসেছেন, তাদের কাছে যদি সেল করা যায়, তাহলে বাংলাদেশি যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা ধারণা করছেন বাংলাদেশেও ট্যুরিজম ব্যবসা অনেকটা লাভবান হবে এবং বাংলাদেশেও প্রচুর পরিমাণে ট্যুরিস্ট তারা ভ্রমণ করতে যাবে।